আসসালামু আলাইকুম। ড্রিম কিচেন থেকে আমি মৌসুমি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি পোয়া মাছের শুটকি দিয়ে ডাঁটার তরকারি। আমার মতো যারা শুটকি প্রেমী আছেন তাদের জন্য এই রেসিপি খুবই পছন্দনীয় হবে এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা শুটকি মাছ পছন্দ করেন না তারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকের এই রেসিপি এতটা মজাদার, আপনারা ভুলতে পারবেন না যদি এই রেসিপি একবার ট্রাই করেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ডাটা নিয়েছি, কচি এবং মোটা ডাটা নিতে হবে। ডাটা আমি খুব ভালো করে ডাটাগুলো ছিলে নিব। ডাটার পাতাগুলো এভাবে আমি ছিলে নিব আর ডাটার মাথার অংশগুলো ব্যবহার করব। যেগুলো কচি বা নরম ডাটা হবে সেই মাথার অংশগুলো ব্যবহার করতে হবে। আমি প্রথমে ডাটার এভাবে পাতাগুলো খুলে নিচ্ছি। ডাটার একদম উপরের অংশটা আমি কেটে নিব। আর এই অংশটা আমি ফেলে না দিয়ে এটা ভাজি বা ভর্তা খেতেও ভালো লাগে এই শাকটা। আর ডাটাকে আমি নরম অংশ যতটুকু ঠিক ততটুকু অংশটা কেটে নিব। এরপর মোটামুটি একটু লম্বা করে এই ডাটাটাকে ছিলে নিব। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা আমি কতটুকু পরিমাণ লম্বা করেছি। তো একইভাবে আমি সবগুলো ডাটার মাথার অংশগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলুগুলো এভাবে কেটে নিয়েছি একটু হালকা মোটা করে। আর সাথে নিয়েছি একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি 1 মুঠ পরিমাণ সামুদ্রিক পোয়া মাছের শুটকি নিয়েছি আর এটাতে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে এই ডাটা দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এইটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। মোটামুটি একটু ভাজা ভাজা ফ্লেভার যখন আসবে তখন আমার এটা ভাজা হয়ে যাবে। তো ততক্ষণ অবধি এটা খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব, অনবরতই নাড়তে থাকতে হবে। তো এটা বেশ খানিকক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এটা একটু নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে নিলাম। কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল আছে, সেই তেলের উপরেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি 20 মিনিট পানিতে ভিজে রাখার পরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছে একটু আঁশ থাকে, এটা চামচের সাহায্যে হালকা করে একটু ঘষা দিলেই উঠে যায়। মাছগুলোকে হালকা করে একটু এপিট ওপিট ভেজে নিতে হবে। এক পাশে একটু হালকা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টিয়ে হালকা করে একটু ভেজে কড়াই থেকে তুলে নিব। এখানে আমি একটা প্যান নিয়েছি আর প্যানে 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে এটাকে হালকা একটু নেড়ে নিব। আর স্ক্রিনে উপকরণগুলো দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নেবেন আর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিলাম আদা বাটা। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। এভাবে একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটুখানি পানি দিয়ে আবারও মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ একটু জাল করতে দিলাম। একটুখানি পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার নেড়েচেড়ে দিচ্ছি, আর ইতিমধ্যে টমেটো থেকে বেশ পানি ঝরিয়েছে। মশলাটা যখন এভাবে খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা ভাব হয়ে যাবে, এ পর্যায়ে আমি ভেজে রাখা ডাঁটা আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেড়ে নিব। শুটকি মাছ দিয়ে ডাঁটার এই ইউনিক রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই মজাদার এই রেসিপি, খুবই ভালো লাগবে। বাসার সবাই অনেক অনেক পছন্দ করবে। যারা শুটকি পছন্দ করেন তারা শুটকি ভর্তা ভুনা এর পাশাপাশি এই তরকারিটা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন অসাধারণ লাগে। এবার আমি এখানে কিছু পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষাতে দিলাম। এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, বেশ খানিকক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। যেহেতু ডাঁটা ব্যবহার করেছি, ডাঁটার তরকারি সাধারণত ঝোল একটু পাতলা হয়, তাই একটু তরকারি হালকা করে একটু বেশি বেশি নেড়ে দিবেন, তাহলে দেখবেন ঝোলটা একটু গাঢ় হবে, আলুগুলো একটু হালকা ভাঙা ভাঙা হবে, তাতে ঝোলটা গাঢ় হলে খেতেও অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি ভেজে রাখা শুটকি মাছ দিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করতে দিলাম। খানিকক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি। আমি সামুদ্রিক পোয়া মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড় মাছের শুটকি দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এভাবে বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এটা একটু তরকারিটা মাখো মাখো হয়ে যাবে, আলুটা হালকা ভাঙা ভাঙা হয়ে যাবে। এবার আমি এখানে ঝোল দিয়ে দিব। আর ডাঁটা শুটকির এই ইউনিক রেসিপি আমার চ্যানেলে আপনি প্রথম পাবেন। ঝোল দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করতে দিলাম। খানিকক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি, আর এ পর্যায়ে অবশ্যই তরকারির লবণটা চেক করে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম, এটা একদম সুন্দরভাবে জাল হওয়ার পর্যন্ত। আর এটা একটু ঝোল রাখবো। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা মজাদার, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।